মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেপ্তার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার পাহাং রাজ্যে লোহার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯১ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার অভিবাসন বিভাগ জেআইএম একটি সমন্বিত অভিযানে পাহাং রাজ্যের কুয়ান্তানের গেবেং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি মেটাল রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেপ্তার করে। রাজ্যের অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বিবৃতিতে জানিয়েছেন, জনসাধারণের ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাং স্টেট জিআইএম এবং পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের এটিপসম এবং এমএলএ প্রতিরোধ বিভাগের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিদেশি শ্রমিকরা লোহার স্তূপে ভরা বড় কারখানা এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেপ্তারদের মধ্যে চীনের ৪৩, পাকিস্তানের ২১, বাংলাদেশ ১৯, ইন্দোনেশিয়া ১, চীনের ৫ নারী এবং মিয়ানমারের ২ নারী রয়েছেন, যাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে। অভিবাসন আইন ১৯৫৯৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অভিবাসন পরিচালক। গ্রেপ্তারদের বিষয়ে আরও অধিকতর তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে।